আমরা ইলিশের খোঁজে জানি না, কখনো আড়তে ঘুরছি, কখনো ব্যারেজের কাছে, ব্রিজের কাছে ঘুরছি, কখনো মার্কেটে ঘুরছি, কখনো আর কোথাও যাচ্ছি। আমরা তো তিনজন ছিলাম, তিনজনের মধ্যে আমরা হঠাৎ করে আমার একজন সমীর ভাগনা আছে, সে চলেছে, এবার তাকে নিয়েও ঘোরাঘুরি করছি, বুঝতে পারছি না যে কোন জায়গায় ইলিশ পাওয়া যাবে। ইনি হচ্ছেন আড়তদার, আর ইনার দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু সময়টা হচ্ছে খুব খারাপ, কারণ হচ্ছে যে এখন টাইম তো মোটামুটি 11টা, হ্যাঁ ওভার হয়ে গেছে, যার কারণে ইলিশ পাওয়া যাচ্ছে না। তাহলে সকালে কিন্তু ইলিশ পাওয়া যায়। আচ্ছা, ভোর 3টের দিকে আসতে হবে ইলিশ। আচ্ছা, আপনারা কোন কোন জায়গার ইলিশগুলো রাখেন? বাইরের মাছ থাকছে। আচ্ছা, বাইরের মাছ থাকছে। বাইরের মাছ বলতে কোথায়, কোন কোন জায়গার মাছ? আমাদের এখানকার নানান রকম সব, যেমন বারাসাত থেকে আসছে, দীঘা থেকে আসছে, পুরী থেকে আসছে, সব জায়গা থেকে আসছে। এখান থেকে পার্সেল হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, গঙ্গারামপুর, বালুরঘাট, সব জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়। আচ্ছা, আপনার কাছে আমি আড়তদার আছেন, তো আপনার কাছে আপনারা ঠিক দাম আপনারা জানি না, আপনাদের কাছে বলবেন কিনা, কিন্তু যদি কেউ আসে 1 কেজির মাছ যদি নেই, তাহলে মোটামুটি কি রেটে পাওয়া যাবে? যেমন মাছ নেবেন তেমনই দাম। ইলিশ মাছ নিলে 2300-2400 টাকা কিলো, মাছের উপর ডিপেন্ডস করবে। যে কোনো মাছ নেবেন তার উপরে দামটা থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা দাদা, এই মার্কেটটার নাম কি? মাইকটা নিন। এই মার্কেটের নামটা কি? নিউ ফারাক্কা ফিশ সেন্টার। নিউ ফারাক্কা ফিশ সেন্টার। আচ্ছা, এখানে কি কি মাছ পাওয়া যায় আপনাদের এখানে? এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। এখানে ইলিশ বলেন, রুই, কাতল, চিংড়ি, বিভিন্ন ধরনের মাছ, গঙ্গার বিভিন্ন ধরনের পাচা, পাঙাশ, রিঠা, এ টু জেড পাওয়া যায়। আচ্ছা, ইলিশের কি কি ভ্যারাইটিস থাকে? ইলিশ আপনার যেমন দীঘা থেকে আসছে, উড়িষ্যা থেকে আসছে, গুজরাট থেকে আসছে ইলিশ, বাংলাদেশ থেকে মাঝে মধ্যে এক্সপোর্ট হয়, আর ডায়মন্ড হারবার থেকে ইলিশ আছে। আচ্ছা আচ্ছা, এই ইলিশগুলো কি চেনা যাবে যে কোনটা ডায়মন্ড হারবার? একটা সাধারণ মানুষ কি চিনতে পারবে যে কোনটা ডায়মন্ড হারবার আছে, কোনটা ফারাক্কার আছে, কোনটা পদ্মার আছে, আর কোনটা অন্য বাইরের আছে, লোকাল আছে? চেনার কোনো সিস্টেম আছে? হ্যাঁ, চেনা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন তো, এখানে বিভিন্ন ধরনের মাছগুলো আছে, কিন্তু সবচেয়ে টেস্টি মাছ যদি নেওয়া যায় বা বলা যায়, তাহলে সবচেয়ে টেস্টি মাছ ইলিশের মধ্যে কোথাকার মাছ ভালো? ইলিশ এখানে আমাদের ফারাক্কার ইলিশটা টেস্ট ভালো, আর একটা বাংলাদেশের ইলিশ, যেটা বাংলাদেশের ইলিশটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। যা বলে একটা দেশে দেখাও দেখাও, ঠিক আছে, আসো। ওই মধ্যে না, এই দেখো তো কি লাগা করব। এই যে এখান থেকে টানো, এই যে দিকটা ওইটা প্লেয়ার ব্যবহার আছে। মাছ হয়ে গেলাম তাহলে। শুনো, মাছটা বের করে দাও, চলে গেল, মাছ নিয়ে চলে আসতে বসে উপরেটা দিক করে মারবে শালা আমাকে ধরে, মানে এগুলো কাজ তো বড় বিতা হবে, বড় শক্ত বড় বিজ আছে এখানে, আছে খাপতি খাপতি চাইছে না, উঠাবে। বড় বড় কালার চেঞ্জ হয়ে গেছে ভাই। 2-3 ঘন্টা থাকলে খারাপ হবে কি? না তো বরফ দিয়ে নিয়ে নেবে। হ্যাঁ, পেটি সমেত। হ্যাঁ, এটা কথা ঠিক মামা। পেটি লিলি সব ভাগাভাগি করলি হচ্ছে। হ্যাঁ, ছোট্ট পেটি নাই পেটি। দাদা, এই ইলিশটা কোথাকার আছে? আচ্ছা, উড়িষ্যা। আচ্ছা আচ্ছা, মামা নিবা? হ্যাঁ অবশ্যই নেব। মাছটা ছুঁয়ে দেখলে নরম, অনেক নরম ব্যাপার না, ইলিশ মাছ নরমই থাকে। ইলিশ নরমে স্বাদ বেশি। ধোবা কি?
এদিকে এদিকে। না না এই মাছে 1000 টাকা কিলো বেচে পাইকারি, একটু লবণ টবণ একটু সে মানে ভালোগুলো দেখে নাও, একটু পজিশন যেগুলো ইয়ে আছে ওগুলো নিও না। দেখে না, এই মাছে 1000 টাকা কিলো বেচে পাইকারি, লবণ টবণ লাগবে করে 1000 টাকা। আমি বিল করে দেবো না, যেটা আপনার জরুরি। আরে মাছটা দেখছো তো মিলিচ্ছে কানার মতন, কি আছে এগুলো? আরে কোনো ব্যাপার নাই, কি আছে না মামা লিবে 1 কিলো লিবা তো? হ্যাঁ 1 কিলো নাও। তা আমি 1 কিলো যে নিব। নি না 1 কেজি একটা মাছ কত ওজন হবে? একটা মাছ বললো তো 500 গ্রাম। 500 গ্রাম হবে তো? এখন আইটেম বেশি হবে। মানে সবটা খাম যে আছে, এগুলো সব তো খামই আছে মাছ। তিনটে তো কত রেটটা কম না? খাম আছে তো সবটা মাছ। খাম বলতে কেমন খাম আছে? আরে এইগুলো কিছু হচ্ছে কেটে যায় হয়তো মাছে। এই যে দেখো, না ওটা যেটা মাছ ভালো আছে সেটা নাও না, তুমি ওটাকেই কেন দেখাচ্ছ? ভালো নাও, যে বেছে নাও। ওখানেও তো আছে। আচ্ছা যেটা খাম নাই ওইটা নাও। কোনটা আছে দেখো। ওই তো ওখানে ওইটা খাম আছে, কি আছে? হ্যাঁ একটু হবে এরকম। ওটা ছাড়ো, ওটা ছাড়ো, ওটা রেখে দাও। এটা এইগুলো মাছ ঠিক আছে। এটা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে মামা। হ্যাঁ এটা আমার বাবাকে দিয়ে দিবা, তুমি কোনটা নিবা? আরে এটা দিয়ে দাও আমাকে। এটা তুমি নিবা। খাম আছে কি? খাম আছে? না না এটা খাম না। ওটা পায়খানার রাস্তা আছে। হ্যাঁ নিয়ে যাও তুমি তুমি। নিয়ে নিবা। ঠিক আছে এটা সরিয়ে দাও, এটা সরিয়ে দাও। না না ওটা আমি ওখানকার নিব, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির জন্য আলাদা ওজন করব কি? আলাদা আলাদা। 1 কেজি 400। আচ্ছা এটা কত হচ্ছে? জমাই দাও 600। 600। 600। আর ওই দুটা তো ওজন করে তো কত হচ্ছে? বড় মাছে দিয়ে দাও। বড় কেরিবিকে দিয়ে দেন। বড় কি না?